রাষ্ট্রকে গঠন করতে পারি, আমাদের জীবনে দুর্দিন হতে পারে না। জয় রাধে। সেজন্য আমাদের মনে রাখতে হবে, গীতা শুধু গ্রন্থ নয়, আমাদের মানব জীবনে হোক যদি পারে নির্ভুল অব্যর্থ তরণী শ্রীমদ্ ভগবত গীতা। তাই তো গীতা সম্বন্ধে তত্ত্বপূর্ণ শক্তিশালী ভক্তিযুক্ত অভিমত রাখিতে দিয়ে ভারতের মহান সাধক আচার্য বিনোবাজি, যার নাম আপনারা শুনেছেন, তিনি সারা ভারতবর্ষ পায়ে না হেঁটে পা ধরণী মা বলে গড়িয়ে গড়িয়ে ভারত প্রদক্ষিণ করেছিলেন। হরিবল, পা লাগান নাই ভূমিতে, গড়িয়ে গড়িয়ে সারা ভারত প্রদক্ষিণ করেছিলেন। সেই ঋষি আচার্য বিনোবাবা তার সম্পাদিত গীতা প্রবচন গ্রন্থের ভূমিকা লিখেছেন, গীতা হচ্ছে সরহরি ভগবত দর্পণ। হরিবল হরিবল। দর্পণ হচ্ছে কি? আয়না। আয়নায় কি দেখা যায়? মুখ দেখা যায়, মেকআপ করা যায়, শেষ বিন্যাস করা যায়, ফ্যাশন করা যায়। আর ভগবত দর্পণ গীতার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন পাওয়া যায়। ঋষি আচার্য বিনোবাবা বলেন, হিন্দুর এমন কোনো গৃহ নাই যে গিয়ে দর্পণ তথা আয়নার অভাব রয়েছে। বদন, দর্শন, শেষ বিন্যাস, মেকআপের জন্য সবার বাড়িতে আয়না চিরুনি আছে। যার বাড়ি দুই বেলা ঠিকমতো অন্ন জুটে না, তার বাড়িতে আয়না চিরুনির কোনো ঘাটতি নাই। অথচ 25 টাকা একটা গীতা সংগ্রহ করা যায়, একটা আয়না কিনতে গেলে 45 টাকার প্রয়োজন হয়। হরিবল হরিবল। সবাই মেকআপের জন্য, ফ্যাশন করার জন্য আয়না চিরুনি, এমনকি সারা শরীর প্রদর্শনের জন্য ড্রেসিং টেবিল পর্যন্ত রেখেছি, কিন্তু গোবিন্দ দর্শনের দর্পণ গীতার বড়। সেদিন গিয়েছিলাম কৃষ্ণপুর জুড়ি, 35 হিন্দু এক বাড়িতেও গীতা নাই, এক বছর আগে। যখন আমরা তেমন হিন্দু হয়েছি। হরিবল হরিবল। দুঃখ লেগেছে যে আমাদের কত দিন ভালো জামাই ফেলে 5 লক্ষ টাকা করে কন্যাদান করি, অনেক ছেলের বাবাকে মেয়ের বাবাকে গৌরব করে বলতে শুনি ভালো জামাই দেখি আরো 1 লক্ষ টাকা বেশি খরচ করবো। হরিবল। কিন্তু জন্মাষ্টমী, রাধাষ্টমী, চতুর্দশী আসলে 50 টাকার ফলমূল ঠাকুর করে উঠে না। হচ্ছে আমাদের ভক্তি নমুনা। ঠাকুর গরো ফেলে আমি খোলা খাই না, বাসুর মানি মুখেই গুণটা দিই। তো স্বভাবের দূর যদি গেল না, অভাব যাবে কি করে বলুন তো দেখি? হরিবল হরিবল। স্বভাব ঠিক না হলে অভাব যায় না। স্বভাবের সঠিকত্ব গোবিন্দের কৃপার করতে থাকে। And every time present or moral sense remembers, I am a servant or peon of Lord Krishna, his message of letter distributing of others. প্রতিটা মুহূর্তে আমাদের অন্তরাত্মায় স্মরণ রাখতে হবে, আমরা গোবিন্দের ডাক, তার সাপোর, তার বার্তা বাহ। একলা ঈশ্বর ও কৃষ্ণ, আরো সব বিশ্ব জগৎ না তাই দুইতে চইতে না। তাই সম্বন্ধ করতে হবে হরিবল ভগবানের সাথে, আর গীতার সাথে সম্বন্ধ করলেই অতি সহজে গোবিন্দকে লাভ করে। শুধু সজ্জন মণ্ডলী, তাই বলবো যে কথাটি আমাদের মনে রাখতে হবে, গীতা শুধু গ্রন্থ নয়, হরিবল আমাদের মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন সংবিধান হচ্ছে গীতা। আমি গীতা সম্বন্ধে ছোট্ট একটা দৃষ্টান্ত দেব। জানি আপনাদের অনেক মূল্যবান সময় ব্যয় করে নিয়েছি, কারণ কৃষ্ণ কথা অমৃত কথা, তব কথা অমৃতম তপদ জীবনম কবিরিতং কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাতং গুরিগিনন্তিতে ভুরিদা জনা। 10ম স্কন্ধ 33 অধ্যায় 9ম শ্লোক শ্রীকৃষ্ণপতি রাধারানীর বাক্য। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতং কলমশাপহম শ্রবণম মঙ্গলম শ্রীমদাতং গুরিগিনন্তিতে ভুরিদা জনা। ভগবানের কথা অমৃত কথা, যে কথা শ্রবণ করলে ববের ক্ষুধা দূর হয়ে যায়। আর ভগবানের কথা যিনি কীর্তন করে শুনান, তিনিই জগতের শ্রেষ্ঠ দাতা। হরিবল হরিবল। কারণ আপনারা জানেন, আমি এবার গীতা সম্বন্ধে একটা দৃষ্টান্ত দেবো। আমাদের অনেকের মনে ভ্রান্তি থাকে, যদি গীতা পাঠে ভুল হয় পাপ হয়ে যায়। আর আমার মহাপুরুষ শিক্ষা দিলেন গীতায়, পাপের বই যদি তোমরা গীতাকে সুরে রাখো হে মানব, তোমাদের সারা জীবনটাই ভুল হয়ে যায়। হরিবল হরিবল। সেই সম্বন্ধে আমি একটি দৃষ্টান্ত দেব। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায়, ইস্কনের চৈতন্য শিক্ষায় এবং 12 সাবিত্রী গ্রন্থে সেই দৃষ্টান্তটি বর্ণিত। আপনারা জানেন, মহাপ্রভু 24 বছর বয়সে মাঘী সংক্রান্তি তিথিতে ভারতের ফাটুয়ায় সেসব 12 নিকট 29 মাঘ বুধবার সন্ন্যাস গ্রহণ করেছে। আমাদের সিলেটের বালাগঞ্জ থানার ইলাসু গ্রামের সুসন্তান নলিনীকান্ত রায়, পরবর্তী নাম হয়েছিল স্বামী শারদেশানন্দজি মহারাজ, বেলুর মঠের রামকৃষ্ণ মঠ মিশনের তিনি অধ্যক্ষ হয়েছিলেন। তিনি তার সূর্য চৈতন্যদেব গ্রন্থে মহাপ্রভু সন্ন্যাস লীলা প্রসঙ্গে সেই তত্ত্বটি উল্লেখ করেছেন। আমাদের নরসিংদীর ফাতিলবর্তী গৌর বিষ্ণুপ্রিয়া আশ্রমের প্রতিষ্ঠাতা বাউল সম্রাট কবিগুণাকর হরিচরণাচার্য, তিনি তার বিষ্ণুপ্রিয়া চরিত্র গ্রন্থে নোয়াখালীর মধুগ্রামের সুসন্তান বৃন্দাবনের ছিল হরিদাস গোস্বামী বিষ্ণুপ্রিয়ার জীবন চরিত্র গ্রন্থে পশ্চিমবঙ্গের সোসাইটি প্রতিবন্ধ যুবঙ্গ রায়চৌধুরী বিষ্ণুপ্রিয়ার জীবন লীলা প্রসঙ্গে এবং পশ্চিমবঙ্গের বিখ্যাত লিখিয়া মালা উল্লেখ করেছেন। আপনারা জানেন, মহাপ্রভু 25 বছর বয়সে মাঘী সংক্রান্তিতে ভারতের কাটোয়া কেশব 12 নিকট সন্ন্যাস গ্রহণ করেছিল। এই 12 শব্দের বাবার্থ ব্যাখ্যা করে স্বামী শারদানন্দজি মহারাজ লিখেছেন, জ্ঞানভারেণং সম্পূর্ণং সর্বভাব পরিত্যজ্যং দুঃখভারাং নবানাতি ভারতী পরিকীর্তিত। যিনি জ্ঞানভারে পরিপূর্ণ হইয়া সর্বভার পরিত্যাগ করিয়া দুঃখের ভার অনুভব করেন না, তার নাম হলো ভারতী। হরে কৃষ্ণ। সেই ভারতী নিকট মহাপুরুষ যখন সন্ন্যাস গ্রহণ করলেন, তখন সন্ন্যাস নাম দিতে তো গেলেন, সন্ন্যাস দিলে তো নাম দিতে হয়।
সন্ন্যাস নাম, তখন কি করলেন? সরস্বতী দেবী এসে পেটভারতী চিৎকার মধ্যে বসে করলেন। হরিবল চিৎকার নিষেধ করলেন, জগৎগুরু অনাদিরাদি গোবিন্দ নিমাই, তাকে কোনো সম্প্রদায় মুক্ত টাইটেল ছিল না। জয় রাধে। তাই পেটভারতী মহাপুরুষ সন্ন্যাস নাম দিতে চিন্তায় করলেন। তখন সরস্বতী জ্ঞানের মাধ্যমে কি করলেন? সরস্বতী বিদ্যায় থাকা অবস্থায় তিনি মহাপুরুষ সন্ন্যাস নাম কি দিলেন? হরিবল শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীমন গৌরাঙ্গ মহাপুরুষ, এটা কিন্তু মহাপুরুষ সন্ন্যাস নাম। মহাপুরুষ সংসার জীবনের নাম কি ছিল? বিশ্বাম্বর মিশ্র। নবদ্বীপের তৎকালীন জ্যোতিষ পণ্ডিত নবীনানন্দ আচার্য মহোদয় মহাপুরুষ গোষ্ঠী বিচার করে মহাপুরুষ নাম রেখেছিলেন বিশ্বাম্বর মিশ্র। আর নিম্ববিককে তুলে মহাপুরুষ ভূমিষ্ঠ হয়, মহাপুরুষ নাম রাখা হয়েছিল নিমাই। আর যেদিন মহাপুরুষ সন্ন্যাস গ্রহণ করলেন সেদিন মহাপুরুষ নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু। এই নামের বাবার্থ ব্যাখ্যা করতে গিয়ে স্বামী শারদেশানন্দজি মহারাজ লিখেছেন, স্বর্ণমূল্যে তিনাম দেবে করিলেন অর্পণ, সে কারণে শ্রীকৃষ্ণ নাম হইল তখন, আত্মাকে চৈতন্য করি বিকারাদি নাশ, সে কারণে চৈতন্য নাম পাইল প্রকাশ, বাহিরেরা দ্বারবাব অন্তর্কৃষ্ণময়, সে কারণে নামটি তাহার গৌরাঙ্গ হয়, মহাভাবে মগ্ন সদা অভাব নহে প্রভু, সে কারণে নামটি তিনি ধরেন মহাপ্রভু। এই হলো তার নামের ভাবার্থ তাৎপর্য। তাই তার পূর্ণাঙ্গ নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীমন গৌরাঙ্গ। মহাপ্রভু যখন সন্ন্যাস নিলেন তখন তিনি কি করলেন? রওনা হয়েছেন বৃন্দাবনের প্রতি। এদিকে সন্ন্যাস নেওয়ার পর প্রতিজ্ঞা করেছেন মায়ের ভাগ তারা তিনি সেবা করবেন। নিত্যানন্দ প্রভুকে কানে কানে অদ্বৈত বলতেন, কারণ মহাপ্রভু থেকে 52 বছরের বড় ছিলেন অদ্বৈত, 13 বছরের বড় ছিলেন নিত্যানন্দ, 14 বছরের বড় ছিলেন আমাদের গোয়ালবাজার গুপ্তওয়ালার মুরারি গুপ্ত। বল আমার যদি সময় থাকতো আমি মহাপ্রভু 322 জন ভাষদের একটা পরিক্রমা নিয়ে যেতেন, কিন্তু কথা বলার তো সময় খুব। হরিবল হরিবল, আমরা 2 ঘন্টা ভাটে কৃষ্ণ কথা বলা যায় না। 1 মাস 1 নাগারে ভাট হতো 2 ঘন্টা করে, তাহলে তো 50-60 ঘন্টা আলোচনা করলে একটা শ্লোক ভাগবতের ব্যাখ্যা করা যেত। হরিবল হরিবল, গীতা সমুদ্র। হরিবল জ্ঞানের সমুদ্র, প্রেম ভক্তির সমুদ্র হচ্ছে গীতা। সারা জীবন গীতা সমুদ্রে বিচরণ করলে তল দেশে সন্ধান পাওয়া যায় না। হরিবল হরিবল, কিন্তু সাঁতার দিতে হবে যেন মণিমুক্তাটা পুরানো যায়। হরিবল হরিবল। তাই যে কথাটি বলছিলাম, হরে কৃষ্ণ, মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করলেন তখন মহাপ্রভু ভারত পরিক্রমায় বাইর করেন। এদিকে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে পথ বুলিয়ে অদ্বৈতের কথা 3 দিন করে তার গিয়ে নিয়েছে, সেবা দিয়েছিলেন দিতে, সেই বর্ণনা দিয়েছে আমি বিষয়ে যাচ্ছি না। যে কথাটি বলছিলাম, মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর 12 বছর পরিক্রমার এক পর্যায়ে গিয়েছিলেন দাক্ষিণে। হরিবল হরিবল। কারণ আমরা যদি গৌলীলাকে উপলব্ধি করতে না পারি হরে কৃষ্ণ, তাহলে আমরা একটা কথা আছে, যে গীতা জানে না সে বারকত জানে না, যে বারকত জানে না সে মহাপুরুষ চৈতন্য হইতে আমি তো শ্রবণই করতে পারি। হরিবল হরিবল। আগে গীতার জ্ঞান না হলে বারকত জ্ঞান হয় না, আর গীতা বারকতের জ্ঞান না হলে চৈতন্য চরিতামৃত আস্বাদন করা যায় না। হরিবল হরিবল। এটা বড় সাংঘাতিক কথা। কারণ চিনি হরিবল কি থেকে তৈরি হয়? ইক্ষু থেকে। ইক্ষু যদি দাঁতে শ্রবণ করা যায় তাহলে তার স্বাদ বোঝা যায়। চোখের সামনে কুইয়ার দড়িয়া রাখলে মুখে জিব্বার স্বাদ লাগবে? লাগবে না। কিন্তু রসগোল্লা পুরোটাই মিষ্টি দিয়ে তৈরি, যে দিক থেকে খাওয়ার পরে স্বাদই লাগে। কৃষ্ণ কথা অমৃত সম গীতার থেকেই বলুন, ভাগবত থেকেই বলুন, চৈতন্য চরিতামৃত থেকেই বলুন, মধুর হইতে মধুর বলিয়া আস্বাদিত হয়। তাই বলছেন শ্রবণ মঙ্গলম শ্রবণ মঙ্গল শ্রবণ। শুনলেই মঙ্গল, শুনলেই মঙ্গল, কোনো অমঙ্গল নাই। তাই মহাপ্রভু যখন দাক্ষিণাত্যে গেলেন তখন কয়েকজন পণ্ডিত তার সাথে সাক্ষাৎ করেন। দাক্ষিণাত্য তো ভারতের একটি বিখ্যাত স্থান, সেখানে একটা কৃষ্ণ মন্দির আছে, যে কৃষ্ণের নাম জানে রঙ্গনাথজি নামে অধিষ্ঠিত। কয়েকজন পণ্ডিত গিয়ে বলছেন, প্রভু আপনি এসেছেন ভালো কথা, আমরা তো একটা বিচার নিই, নালিশ নিই। মহাপ্রভু বলছেন, আমি তো বিচারের দায়িত্ব আমার নাই, আমি সন্ন্যাসী, কারো দুষ্গুণ দরকার, সন্ন্যাসীর ধর্ম নয়। ভালো না খাইবে, ভালো না করিবে, গাইমতা না শুনবে, গাইমতা না করিবে, হরিবল হরিবল, এটাই তো সন্ন্যাসী ধর্ম। তবুও আপনারা এসেছেন, কি হয়েছে বলুন? বলে ওই গতবৃক্ষে নিচে মাঠে ব্রাহ্মণ প্রতিদিন বিকালবেলা গীতা পাঠ করে, তার গীতা পাঠ তো শুদ্ধ হয়নি। ব্যাখ্যা যখন অর্থের সাথে মিল থাকে না, অথচ খেতে খেতে বাপ লাগিয়ে সুতাদের থেকে টাকা রোজগার করতেছে। আমরা কেউ 3টা, কেউ 5টা, কেউ 7টা, কেউ 10টা উপাধি ফাঁস করে ফুলকুলে বসে আছি। আমাদের কাছে তো কেউ গীতাও শুনতে আসে না, শাস্ত্রও শিখতে চায় না, আর আমাদের সম্মুখে গ্রন্থের রোহকা করে কেউ টাকা রোজগার করুন, সেটাও তো মেনে নিতে পারি না। আপনি ওকে তাড়িয়ে দিন, না হলে আমরা ওকে নিষেধ করুন, না হলে আমরা শক্তি প্রয়োগ করে তাড়িয়ে দিতে পারি। যারা এই হলো তাদের অভিযোগ, যে আমাদের মনে যে একটা ভ্রম, যদি গীতা ভাটের ভুল হয়ে পাপ হবে। দেখুন কিভাবে মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন। মহাপ্রভু সকলের অভিযোগ শুনে বলেন, ঠিক আছে, আমি কাল নিজেই যাব উনার পাঠ শুনতে, গিয়ে দেখবো উনি অর্থের ডুবে গীতা পাঠ করেছেন। জয় রাধি। দেখুন আমার মহাপ্রভু যে শিক্ষাটি দিয়েছেন আমাদের কিন্তু উপলব্ধি করতে হবে। আপনারা জানেন, আমি পূর্বেই একটি কথা বলেছিলাম, যে আমরা কেউ অমর হয়ে আসি নাই, যাতই সেই ধ্রুবং ঋতু মৃত ধ্রুব জন্ম ঈশ্বর্য। কারণ আপনারা জানেন, পরীক্ষিতের ভাগবতে মহারাজ পরীক্ষিতের ব্রহ্মসভায় আয়ু ছিল কয়দিন? হরিবল, এক কথায় সুজা কথা 7 দিন। তারপরে সর্বশেষ ধর্মপ্রাণ সম্রাট অর্জুনের পুত্র, অভিমন্যুর পুত্র, বিরাট রাজার কন্যা উত্তরার নন্দন
রাজ চক্রবর্তী ধর্মপ্রাণ মহারাজ পরিচিতে ব্রহ্মসভে আইছিল 7 দিন। কেন 15 দিন 3 মাস হইতে পারতো না, 7 দিন হলো কেন? তার আধ্যাত্মিক ব্যাখ্যা দিতে গিয়ে খুলনার কৃতি সন্তান বিশিষ্ট ভাগবত ব্যাখ্যাতা পঞ্চানন তর্করত্ন মহোদয় তার সম্পাদিত শ্রীমদ ভাগবতে হরিবল গুড়ার্থী গীতা টিকার মধ্যে উল্লেখ করেছেন, আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে আমাদের আয়ু 7 দিন। হরিবল। তা আপনারা বলবেন কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 100 বছর বাকি, 7 দিন হয় কি করিয়া? দেখুন তো, আমাকে আপনারা দয়া করে বলুন, কেউ যদি 50 বছর ধরে এমন শ্রাবণ মাসেই মারা যান, 7 বারের বাইরে মরবার কোনো বার আছে কি? চিন্তা করে দেখুন। হরিবল হরিবল। কেউ যদি 100 বছর ধরে ফাল্গুন মাসেই মারা যান, 7 বারের বাইরে মৃত্যুর কোনো বার আছে? কেউ যদি 70 বছর ধরে জ্যৈষ্ঠ মাসেই মারা যান, 7 বারের বাইরে মরবার কোনো বার আছে কি? যত বছর ধরে যত তারিখেই মরো, দিনে মরো না রাইতে মরো, হে জি হয় তোমার মৃত্যুর বার হবে শনিবার, না হয় রবিবার, না হয় সোমবার, না হয় মঙ্গলবার, না হয় বুধবার, না হয় বৃহস্পতিবার, না হয় শুক্রবার। যত বছর ধরে যত তারিখেই মরো, যে মাসেই মরো, দিনে মরো না রাইতে মরো, 7 বারের বাইরে মরবার আর কোনো বার আছে? এই হলো ভাগবতে 7 দিনের আধ্যাত্মিক খাবার। হরিবল হরিবল। এই জন্য পরীক্ষিত মহারাজকে 7 দিন ব্রহ্মসাপগ্রস্ত করে আমাদের জানিয়ে দেওয়া হলো আমাদের আয়ু 7 দিন। কেউ শনিবারে, কেউ রবিবারে, কেউ সোমবারে, কেউ মঙ্গলবারে, কেউ বুধবারে, কেউ বৃহস্পতিবারে, আর কেউ শুক্রবার। হরিবল। এর বারে আর কোনো বার নাই। মাস পরিবর্তন থাকতে পারে, বছর পরিবর্তন হইতে পারে, বার পরিবর্তন হওয়া, 7 বারের বাইরে আর পরিবর্তনের কোনো বিধান আছে? এই হলো ভাগবতে পরীক্ষিত 7 দিন ব্রহ্মসাপগ্রস্ত হওয়া আধ্যাত্মিক খাবার। জয় রাধে। যা করতে হবে 7 দিনের মধ্যেই করতে হবে। হরিবল হরিবল। জয় রাধে শ্যাম। হরিবল হরিবল। তাই এই যে মহারাজ পরীক্ষিত ব্রহ্মসাপগ্রস্ত হলেন, জয় রাধে, ওই আয়ু তার ছিল 7 দিন। হরিবল হরিবল। তাই আমাদের উপলব্ধির প্রয়োজন, যা করতে হয় 7 দিনের মধ্যে প্রস্তুতি নিতে হবে, কারণ শেষের দিন যাতে দুর্দিন না হয়। হরিবল হরিবল। তাই যে কথাটি বলছিলাম, হরে কৃষ্ণ, এখানে উপলব্ধির প্রয়োজন। মহাপ্রভু বললেন আমি কাল গিয়ে দেখবো উনি অর্থে ডুবে গীতা পাঠ করেন কি। মহাপ্রভু কি করলেন? পরদিন যথাসময়ে গিয়ে সাধারণ সুতার মধ্যে বসে পড়লেন। নিত্যদিনের মতো বসে ব্রাহ্মণ পাঠক পাঠ করতেছেন, তার গু গণ্ডবে প্রেমাস্ত্রী বর্ষিত। হরিবল। মহাপ্রভু গভীরভাবে অনুধাবন করতেন, হৃদয়াঙ্গম করতেন, তার গীতা পাঠ উঠে শুদ্ধ হচ্ছেন, কিন্তু তার নয়নে অশ্রু, হৃদয়ে ভক্তি। তার তো পাণ্ডিত্য নাই, কিন্তু তার মধ্যে ভক্তি। কিন্তু মহাপ্রভু একটা জিনিস আমাদের শিখিয়ে গেছেন, যে ভগবানকে পেতে হলে তাই ভক্তি। মীরাবাই কি বলেছেন? রাজপুতনার রাজধানী চিতুরের মহারানী মহারানা প্রতাপ সিংয়ের পুত্র দুবুদ্রা সিংয়ের সহধর্মিনী পঞ্চরসিকে শিরোমণি মীরাবাই বলছেন, বিনা প্রেমতে নাহি মিলে নন্দলালা। প্রেম আর ভক্তি যদি মিলন না হয়, ভগবত প্রাপ্তি সম্ভব না। ভগবানকে পেতে হলে তাই ভক্তি। কারণ মহাপ্রভু এই নববিধা ভক্তিকে অনুমোদন করেছিলেন। হরে কৃষ্ণ। শ্রীমদ ভাগবতম 7ম স্কন্ধ 5ম অধ্যায় 23 নং শ্লোক। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্য সক্ষমাত্ম নিবেদনম। শ্রবণ কীর্তন শরণ পদসেবা অর্চন বন্ধন দাস্য সৈক্য আত্মনিবেদন। হরে কৃষ্ণ। এই নববিধা ভক্তি শ্রবণে পরীক্ষিত মহারাজ, কীর্তনে শুকদেব গোস্বামী, স্মরণে বিষ্ণুভক্ত প্রহ্লাদ, পদসেবায় লক্ষ্মী, অর্চনে পৃথু মহারাজ, বন্ধনে অক্রুর, দাসে হনুমান, শক্কে অর্জুন, আত্মনিবেদনে মহারাজ বোধি। এই নববিধা ভক্তি 9টি স্তম্ভ, 9 জন শ্রেষ্ঠ ভক্ত ছিলেন। হরে কৃষ্ণ। মহাপ্রভু কিন্তু নববিধা ভক্তিকে অনুমোদন করেছিলেন, কারণ ভক্তি ছাড়া যে উদ্ধার হতে পারে না। এটা মহাপ্রভু বৈষ্ণব ধর্মের মূল কথা, ভক্তি শাস্ত্র। হরিবল হরিবল। তাই কি করলেন? মহাপ্রভু দেখতেছেন তার ভক্তি আছে, কিন্তু পাণ্ডিত্য কিন্তু নয়নে অশ্রু হচ্ছে, গীতা পাঠ শুদ্ধ হচ্ছে না, ব্যাখ্যাও ঠিক হচ্ছে না, অর্থের সাথে শ্লোকের কোনো মিল না, কিন্তু তার নয়নে প্রেমাস্ত্র বিলীন করছে। তাই মহাপ্রভু ভাবছেন এটা কি করে সম্ভব। কিন্তু মহাপ্রভু আবার বৈষ্ণব ধর্মে একটি কথা বলতেন, বিদ্যার গৌরব নাই চৈতন্যের হাতে, মূর্খজন বৈষ্ণব হইল কত বিদ্যা না। হরিবল হরিবল। ভগবান যদি ভক্তি দ্বারা যদি ভগবানের চরণে আশ্রয় নেয়, তার আর পাণ্ডিত্যের প্রয়োজন হয়। কারণ হরে কৃষ্ণ এই যুগের শ্রেষ্ঠ শক্তি সাধক, আপনি পূর্বেই বলেছি, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নাম। তিনি 1834 সালের 17 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার হামারপুর গ্রামে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় চন্দ্রমুখী দেবী সন্তানরূপে ধরাধামে নিয়ে জন্ম নিয়েছিলেন। তার হলা লেখা ছিল পূর্বাস। কিন্তু ভাষাময়ী কালীকে যেদিন রামকৃষ্ণ সন্দেশ খাইয়েছিলেন, সারা ভারতে হুলস্থুল ভরে গিয়েছিল, এমন একজন সাধককে দেখতে যাব। অনেকেই এসেছেন। তৎকালীন সময়ে কলকাতা মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, যার নাম ছিল মহেন্দ্রচন্দ্র গুপ্ত। তিনি ছিলেন বিএফআর সাহিত্যের মাস্টার।
তিনিও এই অলৌকিক কাণ্ড শুনিয়া রামকৃষ্ণকে দেখার জন্য দক্ষিণেশ্বর যাত্রা করেন। কিন্তু তার একটা অহংকার ছিল, জীবনে তিনি কাউকে ভক্তি করতেন না, তিনি বিয়েবার সাইকেলের মাস্টার, যাকে তাকে ভক্তি করা যায়। অথচ আমরা রামকৃষ্ণ মঠ পিছনের প্রাক্তন অধ্যক্ষ স্বামী তথাগতানন্দজি মহারাজের পুত্রদের মহাভারতে ধরেছি, ফলবতী বৃক্ষ হলে ফলে নত হয়, বিনা ফলবতী হলে উচ্চ হয়ে রয়, ব্যাসিংসা করেছিল রাজা দুর্যোধন, আপনার মুক্তি যে গাছে যত বেশি আম ধরে ডালওয়ালা তত বেশি দিকে নত থাকে, যে মানুষের মধ্যে জ্ঞান ভক্তি ভোগ করে মত ব্যক্তি চলে তার মত শ্রদ্ধায়। কারণ 1014 বছর বয়সে ভারতের অবতীর্ণ করে অবৈষ্ণবনী তুলে রাম লক্ষ্মণ যখন বিদ্যা অর্জন করতে গেছিলেন অবৈষ্ণবনীর বয়সে, তখন 1014 হরিব রাম লক্ষ্মণকে প্রথম দিনে 2টি নীতিবাক্য ঘোড়া দিয়েছিলেন আর বলেছিলেন, শুনো রাম শুনো লক্ষ্মণ, এই 2টি নীতিবাক্য যদি শরীরের সাথে মিলাইতে পারো তাহলে সারা জীবন তোমরা মহামানব হয়ে যাবে। প্রথম 2টি লাইন কি ঘোড়া দিয়েছিলেন অবৈষ্ণবনী রাম লক্ষ্মণকে? বিদ্যা দদাতি বিনয়ম। দ্বিতীয় বাক্যটি ছিল বিনয়স্য ভদ্রেশ্বম শুভম। বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা মানুষকে বিনয়তা দান করে। বিনয়স্য ভদ্রেশ্বম শুভম, সবসময় মনে রাখবে ভদ্রলোকের বৈশিষ্ট্য হচ্ছে বিনয়তা। হরি বলে এই 2টি নীতিবাক্যের দ্বারা রাম লক্ষ্মণের বেদোদ্যায়ন আরম্ভ হয়েছিল। 1014 বছর অগস্ত্যমুনি তার তুলে রাম লক্ষ্মণকে এই প্রথম নীতিবাক্য দিয়েছিল, বিদ্যা দদাতি বিনয়ম বিনয়স্য ভদ্রেশ্বম শুভম। তাই মহেন্দ্রগুপ্ত যখন রাস্তায় আসতে শুনলেন রামকৃষ্ণের ঘোড়া লেখা পড়বা, তার আর অশ্রদ্ধা জন্য হরিব এসে অনেক তথ্য কথা বললেন, যাবার বেলা বললেন নমস্কার। একটা কথা আছে না, আপনারা বৈষ্ণবরা হরিসভায় গান, রসিক ভঙ্গিতে যায় কিনা রসিক ভঙ্গিতে যায় কিনা, সরল হইয়া সহজ প্রেম করিয়াছে যে না, সদায় তার শান্তমতি উর্ধরতি বরণ হাতা শুনা, মন তাকে তার ডুমের করে আত্মসুখে রাখে না, ও তার কাম নদীতে সর করেছে প্রেম নদীতে বলাতে না, রসিক ভঙ্গিতে যায় কিনা। আজ থেকে 129 বছর পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কুচি নামক গ্রামে ঈশানচন্দ্র রায় ঘাটক এই দেহতত্ত্বের গানটি রচনা করে। তাই রসিক ভঙ্গিতে যায় কিনা রামকৃষ্ণের হরিবল নমস্কারের নমুনা দেখে রামকৃষ্ণ বুঝেছেন বিদ্যার অহংকারে তার গাল হাত হচ্ছেন। কেন? তো রামকৃষ্ণ তো অন্তর্যামী থাকো, বলছেন ও বাবু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বড় সুশিক্ষিত। মহেন্দ্রগুপ্ত তো কথার দাঁত বুঝেন নাই, বলছেন হ্যাঁ আমি BFA সাইজ প্লেট মাস্টার, নিশ্চয়ই সুশিক্ষিত। রামকৃষ্ণ বলছেন তোমার কি মনে হয় তেমন শিক্ষিতা নন? মহেন্দ্রগুপ্ত বলছেন না না, অত মূর্খ, মাত্র 8ম শ্রেণী ভাগ। কথাটা শেষ হতে না হতে শ্রীরামকৃষ্ণ নিজের মাথায় রেখে আজকে পরে বলছেন হায় রে বাবু, তোমার বিচারে আমি আস্থা একটা অবদান। হরিবল হরিবল। যেমনি রামকৃষ্ণ বলছেন তোমার বিচারে তো ভাবি আমি আস্থা অবদার্থ, তখন মহেন্দ্রগুপ্ত বলছেন আপনাকে তো আমি অবদার্থ বলিনি। রামকৃষ্ণ আস্তে আস্তে বলছেন বলারও তো বেশি বাকি রাখুনি, তোমার স্ত্রী যদি এই শাসরে মূর্খ আমার হোলা লাগাই ঘুরবা তাহলে তোমার বিচারে তো আমি অবদার্থ, এই অবদার্থের কাছে কেন এসেছে একটু দয়া করে বলে যাও না বাবা। তখন মহেন্দ্রগুপ্ত লজ্জান্বিত হয়ে রামকৃষ্ণের চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম করে ক্ষমাতে বলেছিলেন, এ ধর্মাবতার, এ ধর্মাত্মা, আজ আপনার তিরস্কার থেকে আমার আত্মজ্ঞান হলো, যে ঈশ্বরের কৃপায় জ্ঞান লাভ করে তার সাথে সার্টিফিকেট দিয়ে পাণ্ডিতের বিচার চলেন। তাই ভারতরত্ন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মহাত্মা কেশবচন্দ্র সেন, নারায়ণগঞ্জের সাধু নাগ মহাশয়, এ যুগের শ্রেষ্ঠ সাধু দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, বিজয়কৃষ্ণ গোস্বামী, যুগস্রষ্টা বিবেকানন্দ, তারা নিজ মুখে বলেছেন পৃথিবী ঘুরে আমরা বহু সাধু সন্ত ধর্মাত্মাকে দেখেছি, শ্রীরামকৃষ্ণের মতো জাগ্রত বেদান্তকে আমরা আর দর্শন করি না। সমগ্র বেদশাস্ত্র কল্পের ফলে কল্পকতায় শ্রীরামকৃষ্ণ মীমাংসা দিতে। একদিন এক ভক্ত গিয়ে বলছে, আচ্ছা গো ঠাকুর আমার তো জ্ঞান বুদ্ধি কম, তোমার কাছে একটা মীমাংসা জানতে এসেছি। রামকৃষ্ণ বলতেন কি রে বাবা, জ্ঞান মিশ্র ভক্তি শ্রেষ্ঠ না প্রেম ভক্তি শ্রেষ্ঠ? শ্রীরামকৃষ্ণ বলেন আমার হোলা লেখা কম, আমি বলবো তুমি বুঝে নিলেই। হরিবল হরিবল। জানো বাবু, 3 বন্ধু একদিন নির্জন বন দিয়ে যাচ্ছিল, হঠাৎ একটা বাঘ সামনে পড়ে গিয়েছে। প্রথম জন বলছে হায় হায় বাঘ খেয়ে নেবে আর বাঁচবে না। দ্বিতীয় জন বলছে আসো আমরা হরিনাম তো করি, বাঘ আমাদের খাবে না। তৃতীয় জন বলছে সময় গোবিন্দকে দেখে কষ্ট দিয়ে খিলাম, চলো আমরা গাছের উপরে উঠে পড়ি, বাঘ আমাদের খাবে না। ও বাবা, তোমার প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দিলাম। প্রথম লোকটি বিষয়ী, জীবনে সাধু সঙ্গ করে নাই, হরিনামকে উচ্চারণ নাই, সদ্গুরু আশ্রিত হয় নাই, তাই বাঘ দেখে বলছে বাঘ খেয়ে ফেলবে আর বাঁচবে না। দ্বিতীয় বক্তব্য দিয়েছে জ্ঞান মিশ্র ভক্তির অধিকারী, সে জানে হরিনাম নিলে গোবিন্দ রক্ষা করেন, তাই বলছে আস আমরা হরিনাম করি, বাঘ আমাদের খাবে না। তৃতীয় বক্তব্য হচ্ছে প্রেমভক্তির অধিকারী, সে সব সময় চিন্তা করে কোন কাজটা হলে আমার গোবিন্দের সুখ হবে, গোবিন্দের যাতে কষ্ট না হয়, তা বলছে সময়ে অসময়ে গোবিন্দকে দেখে কষ্ট দিয়ে খিলাম, চলো আমরা গাছের উপরে। তাহলে প্রেমভক্তিটাই শ্রেষ্ঠ। এইগুলো রামকৃষ্ণের শাস্ত্র সিদ্ধান্ত। হরিবল হরিবল। দেখুন শিশুর মতো অতি সহজভাবে শাস্ত্র শিক্ষা দিচ্ছেন শ্রী রামকৃষ্ণ। তাই হরে কৃষ্ণ, পাশে শান্তি যে যা পারে প্রণামী দিয়ে চলে যাচ্ছে তো ঠাকুর রামকৃষ্ণ। হরিবল। যে কথাটি আমরা এখানে উপলব্ধি করছি, মহাপ্রভু দেখলেন যে পাঠক গীতা প্রণামী নিয়ে উঠে চলে যাচ্ছে, তাই বলছেন এ বিপ্র এদিকে আসো, জয় রাধে।
এদিকে আসো। সে ব্রাহ্মণ এসে মহাপ্রভুকে শ্রদ্ধায় প্রণাম করে বলছেন, করদিলে প্রভু কিছু বলবেন? তুমি যে গীতা পাঠ করো, তোমার গীতা তো শুদ্ধ হয় না, তাহলে তুমি গীতা পাঠ করো কেন? তো দয়া করে বলবে। জগতের শ্রেষ্ঠ ভদ্রলোক ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি যে আচার করতেন জীব শিক্ষার জন্য, হরিব সুতকেও তিনি সম্মান দিয়ে কথা বলতেন মহত্বতা প্রকাশের জন্য। কারণ আপনি আচরি ধর্ম জীবকে শিখায়, সেই সিদ্ধান্ত গীতা ভাগবত গীতা। তাই ওই পাঠক বলছেন, প্রভু ছোটবেলা গুরুজনের মুখে গীতার একটি ভগবত বাক্য শুনেছিলাম, গীতা মে হৃদয়ং পাঠ। হরিবল হরিবল। মনে রাখতে হবে, গীতায় গোবিন্দে কোনো বেদ নাই, গীতে মাধব হৃদয় বকতের প্রাণ, 12 বারে নমিবিতে করি গো প্রণাম, প্রজ্বলিত থাকমা সবার হৃদয়ে, তোমারে ভুলি না যেন জীবনে মরণে। প্রভু গো, ছোটবেলা গুরুজনের মুখে গীতার একটি ভগবত বাক্য শুনেছিলাম, গীতা মে হৃদয়ং পাঠ। গোবিন্দের হৃদয়ে আর গীতায় কোনো বেদ নাই। সেই কথা শোনার পর থেকে আমি পরম শ্রদ্ধায় গীতাকে হৃদয়ে স্থান দিয়ে ফেলেছি। তাই গীতা পাঠে আমি যত আনন্দ পাই, আর কোনো কর্মে আমি সেই আনন্দ পাই না। সেজন্য আমি নিত্য গীতা পাঠ। মহাপ্রভু বলছেন, তুমি যখন গীতার শ্লোকগুলো উচ্চারণ করো শুদ্ধ হয় না, তাহলে তুমি হাঁটো কেন? যখন দেখতে আর অর্থের সাথে মিলও থাকে না। ব্রাহ্মণ বলছেন, প্রভু সেই কথা, আমি যখন ব্যাস আসনে বসে গীতা পাঠ করতে থাকি, তখন আমি দেখতে পাই দিব্যরথে চলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সাথে নিয়ে আমার সম্মুখে রথ স্থাপন করে আমার গীতা পাঠ গ্রহণ করে। এই দৃশ্যটা যখন আমার হৃদয় কোটে ভেসে উঠে, আনন্দে আমার দু নয়নে প্রেমের দ্বার বহিতে থাকে। আমি যে আর প্রভু স্থির থাকতে পারি না। গীতা শুদ্ধ না অশুদ্ধ হলো, ব্যাখ্যা সঠিক না অঠিক হলো, সে বিচার করার জ্ঞান যোগ্যতা ভক্তি কোনটি তো নেই প্রভু। এতে যদি আমার অপরাধ হয়, আপনি যা বলবেন আমি শিরোধার্য করে নেব। কথাটি শোনা মাত্র মহাপ্রভু নিজেই আসন ত্যাগ করে অসুশিক্ত বদনে সেই ব্রাহ্মণকে বুকে জড়িয়ে আলিঙ্গন করে বললেন, যথার্থ বিকার। কারণ তুমি ব্যাস আসনে বসে গীতা পাঠ করতে গিয়ে গোবিন্দ দর্শন করো। তাই অজ্ঞানতায় তোমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়, ভগবান তোমাকে মার্জনা করবেন। আমি তোমাকে বললাম, তুমি এখানে নিত্য গীতা পাঠ করিও। হরিবল হরিবল। মহাপ্রভু এই দৃষ্টান্ত দিয়ে আমাদের শিখিয়ে গেলেন, ওরে মানবগণ, তোমরা যদি ভুলের বয়ে গীতাকে দূরে সরিয়ে রাখো, সারা জীবনটাই তো ভুল হয়ে যাবে। এখানে আপনারা যারা এসেছেন, সুধী সজ্জন, সুক্তি নারায়ণ, মাতৃমণ্ডলী, তরুণ বন্ধুগণ, ভক্ত মহোদয়গণ, দয়া করে বলুন তো দেখি, ছোটবেলা আসার না কেউ হাঁটা শিখেছিলেন? জলে না নেমে কেউ সাঁতার শিখেছেন? ভুল শুদ্ধ সংশোধন না করে সুন্দর জীবন গঠন করতে পেরেছেন কি? হাঁটা শিখতে হলে আগে আসার খেতেই হয়, সাঁতার শিখতে হলে আগে জলেই নামতে হয়, ভুল শুদ্ধ সংশোধনের মাধ্যমে সুন্দর জীবন গঠন করিতে হয়, তাই নয় কি? সুতরাং ভুলের ভয়ে যদি আমরা গীতাকে দূরে সরিয়ে রাখি, আমাদের সারাটা জীবনই ভুল হয়ে যাবে। তাই আমি নির্দ্বিধায় ঘোষণা দিয়ে বলতে পারি, ম্যান মেকিং, লাইফ গিভিং অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং, অ্যাডজাস্ট টু 3 পয়েন্ট সাকসেসফুল লাইফ, কমপ্লিট আনসার অফ দ্য ফুড অফ লাইফ গীতা। অর্থাৎ মনুষ্যত্ব অর্জন, চরিত্র গঠন, জীবনের পরিপূর্ণতা নয়নের পূর্ণাঙ্গ জীবন সংবিধান গীতা। তাই গীতা শুধু গ্রন্থ নয়, মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন সংবিধান। হোক নদী পারে নির্ভুল অব্যক্ত তরণী শ্রীমদ ভগবত গীতা। তাই তো গীতায় ভগবান আশ্বাস দিয়েছেন, আমাদের নির্ভয় দিয়েছেন, আমাদের অভয়বাণী প্রদান করে বলছেন, মহাপাপ করে, অতি পাপ করে কেউ যদি নিজেকে অপরাধী মনে করে, এ অর্জুন আর আমার শরণাগত হয়ে যায়, অচিরে সে মহাসাধু হইতে পারে। হরিবল হরিবল। এখানেই সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব। নবম অধ্যায় 30 নং শ্লোকে ভগবান ঘোষণা দিয়েছেন, অপিকেত সুদূরাচার ভজতে মাম অনন্যবাদ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস। হে অর্জুন, অতি মূল দুরাচার পাপী ব্যক্তি যদি আমার উপদেশ মতো চলে, তথাপি তাহাকে তুমি সাধু বলিয়া জানিবে, কারণ তার সংকল্প বড়ই উত্তম। হরিবল হরিবল। পরবর্তী 31 নং শ্লোকে বলছেন, ক্ষিপ্রাং ভগবতী জলে মাসে মা শস্যন্তী নিগচ্ছতি কন্তেও প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। হে অর্জুন, তাই তুমি নিশ্চিত করিয়া সমগ্র জগৎবাসীকে জানাইয়া দাও, আমার ভক্তের কখনো বিনাশ হইতে পারে না। হরিবল হরিবল। সেই জন্য ভাগবত বলছেন, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিগামী সকলিও শান্ত। কৃষ্ণ ভক্তের প্রার্থনাটি কোন তাই না মানো তাই না আগেরটা গেছে গিয়ে সারা বিশ্বে জয় দিল হরিবল 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 হরিবল, আবার যাও হরিবল তো হরিবল 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 দিল হরিবল হরিবল হরিবল। আগেরটা গেছে গিয়ে সারা বিশ্বে
ইন্টারনেট সার্ভিস একটু করে দেখুন আবার সময়ে আত্মীয় স্বজনের অভাব হয় না, দুর্দিন করলেই তাই আপনারা যে উত্তম একটি কাজ করছেন গীতা সঙ্গ থেকে আর শ্রেষ্ঠ পুণ্যের কাজ কিছু হতে পারে না। তাই বলছি গীতায় ভগবান বলছেন যে আমার কথা শ্রবণ করে আমার সঙ্গ করে সে অতি ভাগ্যবান। আপনারা ভাগ্যবান, আপনারা সুবিধা জমা এই সঙ্গ আপনারা টিকিয়ে রাখবেন। একটা প্রধানমন্ত্রীটা দিয়ে হলেও আপনারা নিশ্চয়ই গোবিন্দ এটি তিনি শ্রীরা শঙ্করে আমাদের প্রতি করুন অবস্থান। জয় রাধি সঞ্জয় গুরু হে প্রভু, হে মাধব, হে করুণা সিন্ধু, তুমি বিনি ভবান হবে জীবের আপন কেউ নেই প্রভু। তুমি যাকে কৃপা করো তার কোনো দুর্দিন নেই প্রভু, তার কোনো অভাব নেই, তার কিসের বিপদ। জনমন্ডলী, তাই আমরা যে ভগবানকে আপন করতে পারি, যাতে আমরা যখন এই কবির দিনে সম্পদে থাকি তার স্মরণে যেন আমরা শরণা। তাই তো গীতার নবম অধ্যায়ের 22 নং শ্লোকে ভগবান ঘোষণা দিয়েছেন, অনন্য চিন্তয়ন্তু মামি যে সনাপরি বিপাশতে তেষাং নিত্যা বিযুক্তানং যুগক্ষী মপহাইমহ। যে একনিষ্ঠ মনে আমার ভজন করে আমি তার যুগে বঙ্কেম বহন করি, প্রয়োজনে তার জন্য পূজা বহন করে মাথায় করে পৌঁছে দিয়া দেন। হরিবল হরিবল। যাই হোক, আপনাদের আমি প্রায় 2 ঘন্টার উপরে সময় ব্যয় করেছি, আর দীর্ঘায়িত করবো না। যদি কোনোদিন সুযোগ হয় আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে বিশ্রাম টানবো। আমার ইচ্ছা ছিল আপনাদের হরে কৃষ্ণ যে অনুষ্ঠানটা হয় এই পাড়ায় যাবো। আমার শ্রদ্ধেয় যিনি আজকে প্রয়াত একটু আগে শুনেছি নিমাইতা শর্মা মহোদয় আমাকে খুব ভালোবাসেন, আমাদের বাড়িতে গিয়েছেন, কয়েকটা অনুষ্ঠান আমি নিয়েছি। বলছে যে মাতিলনগর অত্যন্ত সুন্দর গীতা পাঠ হয়, রামচন্দ্র তোমাকে নিয়ে যাবো। কিন্তু আমি যাবো বলে 3 বছর হয়ে গেল, আর যেতে পারলাম না। উনিও আজ আমাদের কাছে নেই, উনি চলে গেলেন। সবাই এভাবে চলে যাব। তাই সকলের কাছে একটি প্রার্থনা, এই মহৎ সঙ্গ ধরে রাখবেন। হরে কৃষ্ণ। মনে রাখবেন আপনারা ভাগ্যবান। ভাগবত আপনাদের সুখদেব গোস্বামী বলছেন পুরীদা জনা, আপনারা কৃষ্ণ কথা বলেন, আপনারা ভাগ্যবান। হরিবল। তাই আপনারা এই গীতার সঙ্গ আপনারা রক্ষা করবেন। আমারও যদি সাধ্য হয় আমি মাঝে মধ্যে ছুটে আসবো। একটি কথা আর আমার রতনদাকে রাখবেন, দাদাও নিত্য পাঠ করেন। হরিবল। মনে রাখবেন একটি কথা, আমি বিশ্বাস করি আমি যখন ছাত্র জীবন তখন থেকে আমার মনে একটা সংকল্প ছিল যে মানুষকে কৃষ্ণ পথে আনতে হবে। তাই আমি এমএ পাস করে কলেজের প্রফেসরি বাদ দিয়ে কৃষ্ণ কথা শোনাতে সারা ভারত বাংলা কি নেপাল 3 দেশে দৌড়াদৌড়ি করি। কেন যাই জানেন? আমার কথা শুনে